চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। সোমবার রাতে যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে আটক করা হয় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে। পরে সেনা হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার রাত থেকেই উত্তাল হয়ে ওঠে জীবননগর। আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাদের পিতাহারা করা হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই। আমি মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করেন বিএনপির নেতাকর্মীরা। রাতভর বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে হত্যার বিচার দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আটকের পর নির্মম নির্যাতনের কারণেই শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম সহ প্রশাসন ও বিএনপির শীর্ষ নেতারা। তাদের আশ্বাসের পর দুপুরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। ব্রিগেডিয়ার ওসমানীর সাথে কথা হয়েছে, উনি বলেছেন যে আইন অনুযায়ী সর্বোচ্চ বিচার করা হবে। একজন নেতার মৃত্যু হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। দেশের কোনো একটা জায়গায় কোনো একটা ক্রাইসিস তৈরি হয়, অনেক সময় হয়, তো আমরা এটার লফুলি আমরা সর্বোচ্চ ধরনের আইনি প্রটেকশন যে বিচার ব্যবস্থা যেটা রয়েছে দেশের, আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করব। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে শামসুজ্জামান অসুস্থ হয়ে মারা গেছেন। ঘটনায় সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়। ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান। একই সঙ্গে তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন। ঘটনা তদন্ত চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমসিটিভি, ইউএস।